হ্যালো বন্ধুরা, সবাই ভালো আছে তো? আমি কিন্তু খুব ভালো আছি। এখন আমি রান্না করছি মুসুরির ডাল টমেটো দিয়ে করব, আর ডিম ভাপা করব। ডিম ভাপাটা কেমন করলাম জানো? কড়াইয়ের মধ্যে জল দিলাম, আর একটা বড় বাটি নিলাম, বাটিটাকে গরম করে তেল দিয়ে ওটাকে পুরো ঘুরিয়ে নিলাম, নিয়ে ওটা গরম মানে হলো, তারপরে আস্তে ঠান্ডা করতে দিলাম। হালকা ঠান্ডা হলো তখন ডিমগুলো ফাটিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ঘেটে দিলাম, দিয়ে ওই কড়াইয়ের মধ্যে জল দিয়েছিলাম ওইটার মধ্যে ওই বাটিটা দিয়ে চাপা দিয়ে দিলাম, একটা প্লেট দিয়ে ওপরে একটা সিংড়া দিয়ে চাপা দিলাম, দিয়ে ওই জলটা ফুটলো, ফুটে ফুটে একদম কমে গেল, তখন ওই ডিমটা পুরো শুকিয়ে গেল, দিয়ে ওটাকে পিস পিস করে কাটলাম, কেটে অনেকটা তেল দিলাম, তেল দিয়ে তার মধ্যে ডিমটাকে ওই পিস পিস করে কাটা ডিমটাকে ওইটাকে ভেজে নিলাম, ভেজে নিয়ে আলুটাকে ভেজে নিলাম, ভেজে নিয়ে এবার আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা, তোমার পেঁয়াজ বাটা, রসুন বাটা আর হলুদ, হ্যাঁ সব দিয়ে নুন দিয়ে কষিয়ে নিলাম, কষিয়ে নিয়ে এবার তার মধ্যে আলুটাকে দিয়ে দিয়ে যখন জলটা ফুটবে আলুটাকে দিয়ে ভালো করে কষাবো, কষিয়ে জল দেবো, পরিমাণ মতো জল দিয়ে নুন সবই দেবো, দিয়ে তারপরে যখন ঝোলটা ফুটবে তখন আমি ডিম ভাপা ওই ডিম পিসগুলো দিয়ে দেবো, দিয়ে সেইটা টক করে ফুটবে, 5-10 মিনিট ফুটবে, ফোটার পরে ওইটাকে নামিয়ে গরম মশলা ছড়িয়ে দেবো, তারপরে পরিবেশন করবো। আর ডালটা সেদ্ধ হয়ে গেলে ডালটাকে ঘেটে দিয়ে তারপরে নুন কাঁচা লঙ্কা টমেটো দিয়ে ওইটাকে ভালো করে মানে ফুটবে, 10-15 মিনিট মতো ফুটাবো, টমেটোগুলো গলে যাবে, তারপরে নামিয়ে সর্ষে আর তেজপাতা কড়াইয়ের মধ্যে দিয়ে ফোড়ন দেবো, মানে তেল দিয়ে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে তেজপাতা জিরে ফোড়ন দেবো, দিয়ে ওইটার মধ্যে একটু হলুদ নুন সব দিয়ে তারপরে ফোড়ন দিয়ে দেবো, দিয়ে তারপরে পরিবেশন করাবো। এই দেখো আমি ডিম ভাপার মশলা কষাচ্ছি, এই যে মশলাটা কষাচ্ছি, আর এই দেখো ডিমগুলো পিস পিস করে কেটে রেখেছি, আর এই দেখো আলু ভেজে রেখেছি, আর এই যে ডাল ফুটছে, আর এই যে টমেটোগুলো কাটবো, কেটে ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে রান্না করবো, তারপরে সবাইকে পরিবেশন করবো। তো সবাই ভালো আছে তো? সবাই ভালো থেকো, শুভ দুপুর, খুব খুব ভালো থেকো, বড়দের আমার প্রণাম, ছোটোদের আমার বুক ভরা ভালোবাসা, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। শুভ নববর্ষের দ্বিতীয় দিন, সবাই খুব ভালো কাটুন।